তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম বাপের বাড়ি আমার কালনা। তো বাপের বাড়ি যাওয়ার পথে পৌষকালী পুজো হচ্ছে। তো ঠাকুরটা আমরা দেখে নিলাম। ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর, আর এটা 51 হাত কালী ঠাকুর। তো খুবই সুন্দর ঠাকুরটা দেখলাম। দেখার পর তারপরে মেলাটার ভিতরে গেলাম। মেলার ভিতরে যেয়ে বেশ সুন্দর ঠাকুরটা আরেকবার দর্শন করলাম। মা যিনি সবার মঙ্গল করে। তো মেলার ভিতর চলে গেলাম। মেলার ভিতর চলে যেয়ে বেশ মেলাটা ঘুরে খুব সুন্দর করে দেখলাম। তো চলো তোমাদের একটু শেয়ার করলাম, তোমরাও দেখে নাও আমার সাথে সাথে একটু। তো বেশ মেলাটা দেখার পর তারপরে গঙ্গার এপারে পৌষকালী মেলাটা হয়। তোমরা চাইলে আসতে পারো ঠাকুরটা দেখতে, খুবই সুন্দর। তো গঙ্গা পার হয়ে আমার আর কি বাপের বাড়ি। তো আমি গঙ্গাটা পার হচ্ছি। তো গঙ্গাটা না খুব সুন্দর আবহাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর। তো আমি তোমাদের সামনে শেয়ার করি, তাই চলে আসলাম। গঙ্গা পার হলাম আর কি। আর একটা দুর্ঘটনা কি জানো তো, এই গঙ্গায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে। এটা কালনার গঙ্গা, সেটা তোমরা অনেকেই হয়তো জানো, খবরের কাগজে দিয়েছিল আর খবরেও প্রচার হয়েছিল। এই গঙ্গায় কিন্তু অনেক মানুষ মারা গেছিলো, মানে গঙ্গা পার হতে। তারপরে গঙ্গা পার হয়ে জানো তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তারপরে চাউমিন, আমি, দিদি, আমার 2 ছেলে পাশে চেয়ারে পার বসে খাচ্ছে। তো আমরা খেয়ে নিচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছিলো। তো বেশ খেয়ে নিচ্ছি। খাওয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা আমাদের খিদেটা লেগেছিল। তো যাই হোক, ওই যে 2 ছেলে, আমার দিদির ছেলে, আমি সবাই মিলে আর কি খেয়ে নিলাম। আর তোমাদের একটু পুরো ভিডিওটা দেখাচ্ছি, মানে জায়গাটা তোমরা একটু দেখো। আর এইখানে এসে কিন্তু ভাবতে পারিনি যে আসবো। বাবার বাড়ি যে যাওয়ার পথেই এই মেলাটা হচ্ছে। তো এখানে কিন্তু খুবই সুন্দর। তো তোমরা আসতে পারো, এসে দেখতে পারো। তো যাই হোক, আমরা এবার খাই, তোমরা এবার একটু দেখো। আর কে কে খাবে চলে আসো। চাউমিনটা খেয়ে কিন্তু পেটটা ভরে গেল। আসলে মেলার ওপারে আবার চাউমিনটা বিক্রি হচ্ছিল দোকান নিয়ে। তো খাচ্ছি। আর এই দেখো আমার 2 ছেলেও তো বেশ খেয়ে নিল। তো চলে আসলাম বাড়িতে, বাপের বাড়ি। তো আমরা চলে আসলাম বাপের বাড়িতে। তো সেটা দেখতেই পাচ্ছি কতটা খুশি আর কতটা আনন্দ। আর এটা আমার বোন, আমার দিদি। তো চলো দেখো, খুবই আনন্দিত। তো যাই হোক, আমার বাপের বাড়িটা, পুরো বাড়িটা তোমাদের সামনে আজকে শেয়ার করব। আর আমার বাবা খুবই গরিব, আমার মা দেখেই বুঝতে পারছে। আর আমার এখানে আসার আমার দিদা মারা গেছে। আর এই যে আমার মা দেখতে পাচ্ছে, ওই যে বাবা, ওই যে পাশে আমার একটা বৌদি, ওই যে আমার বোন। তো যাই হোক, ওটা আমার মাসি। আর আমার বাবা কিন্তু ঘর দিচ্ছে, ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি। তো একটা টিনের ছাপড়া ঘর করে ওই যে সেই ঘরটাই আছে ছাপড়া ঘর। তো এই ঘরটা করছে, কমপ্লিট হয়নি এখনো। তো এই হচ্ছে আমার বাপের ছোট্ট গরিব বাবার ঘর। তো গরিব হলে কী হবে জানো তো, এখানে একটা খুব শান্তির জায়গা। বাপের বাড়ি কার না ভালো লাগে বলো? বাপের বাড়ি গরিব হোক যাই হোক, খুবই আসলে আনন্দিত। তো যাই হোক, তোমাদের সামনে আমার বাপের বাড়িটা তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা, বাই বাই, চলো আবার দেখা।